পরবর্তী পৃষ্ঠায় দেখেন। আচ্ছা, পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার আগে আমরা গতকালকে একটা বলি, আমরা একটা জিনিস লিখতে ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে কি বেজামনে গুজাশতে, এটা অর্থ আমরা লিখেছি গুজরা হুয়া জামানে কে সাথ, এরকম লিখছি না? এটা হবে কি গুজরে হুয়ে, গুজরা হুয়া নয়, কি হবে? কারণ এরপরে ওই জামানে কে সাথ আছে না, আমাদের কায়দাতে পড়েছি, ওটা লিখতে ভুল হয়ে গেছে আর কি। কি হবে? গুজরে হুয়ে জামানে কে সাথ, এভাবে হবে। আচ্ছা, এখন দেখেন আমরা এই পরবর্তী পৃষ্ঠার মধ্যে প্রথমে বাংলা পড়বো, এরপর উর্দু যাব। দেখেন, ওয়াজ হারিয়ে কি আজিন মজি ও মুজারে চাহরদা কালিমা বিরুন মি অয়ান। দেখেন কি বলতেছে, ওয়াজ মানে আমরা জানি আসমানি কি থেকে, ওয়াজ হারিয়ে কি লিখছে না? এ দেখেন, হারিয়েক মানে প্রত্যেক, ফার্সি হারিয়েক মানে প্রত্যেক। ফার্সিতে দুটো শব্দ আছে, একটা হচ্ছে হারিয়েক, একটা হচ্ছে হারিয়ে কি, দুটো একই অর্থ। হারিয়েক বললেও প্রত্যেক, হারিয়ে কি বললেও প্রত্যেক, এই দুটো নতুন নতুন শব্দ, ইয়াটাই আয় না কেন এমন কোন কিছু নয়, ঠিক আছে? হারিয়েক একটা শব্দ, হারিয়ে কি আরেকটি শব্দ। দেখেন ওয়াজ হারিয়ে কি, তাহলে প্রত্যেকটি আজিন মজি ও মুজারে, এই মাজি মুজারে থেকে প্রত্যেকটি, আমরা মাজি মুজারে পড়ছি না? বললাম মুজারে কই বললাম, হাল মুস্তাকবিল না বললাম। উনি কিন্তু মুজারে পরিচয় দেয় নাই, কিন্তু আমরা মুজারে পরিচয় না দিলে আগে থেকে শিখছি কিনা? মুজারে কয়টা কাল নিয়ে গঠিত? কি আল মুস্তাকবিলকে কম্বাইন করলে, একসাথে করলে যেটা গঠিত হয় সেটার নাম কি? মুজারে। এই মুজারের ভিতরে কি আছে? হালও আছে, মুস্তাকবিল আছে। নয়তো হাল অর্থ তুলবেন নাকি দুইটাই কি সাথে? আমরা কি বলি? সে করছে বা করবে, নয়তো এটা নয়তো এটা, বা বলি না? নাকি করছে এবং করবে, দুইটা এরকম হয়। আবার করছে এবং করবে না, নয়তো বর্তমান কালে নয়তো ভবিষ্যৎ কালে। বিষয়টা বুঝে গেছি? আচ্ছা, তাহলে বলতেছে ইন মজি ও মুজারে, এই মাজি এবং মুজারে থেকে। দেখেন মুজারে শব্দ বলছে না, এই মুদারিউন কোন থেকে? এটা কোন বাব থেকে? মুদারা ইউদারিউ, মুদারাতান ওয়া দিরান ফাহুয়া মুদারিউন। মুদারে মানে শব্দের দুইটা অর্থ হয়। একটা অর্থ হয় যে মুদারে শব্দের অর্থ হচ্ছে সাদৃশ্য, সাদৃশ্য স্থাপনকারী। ইসমাইল না? সাদৃশ্য স্থাপনকারী। যেহেতু মুজারে ইসমে ফাইলের সাথে সাদৃশ্য রাখে, কার সাথে? যেহেতু মুজারে কার সাথে সাদৃশ্য রাখে? ইসমে ফাইলের সাথে। কেমনে সাদৃশ্যটা আমরা বুঝাবো বুড়ে, আপাতত শুধু কিউটা মনে রাখেন। যেহেতু মুজারে ইসমে ফাইলের সাথে সাদৃশ্য রাখে, এই জন্য মুজারে কি বলা হয়? মুদারে বলা হয়। কি বলছি? মুদারে শব্দ কি বলেছি? সাদৃশ্য স্থাপনকারী। যেহেতু মুজারে ইসমে ফাইলের সাথে সাদৃশ্য রাখে, এই জন্য মুদারে কি বলা হয়? মুদারে বলা হয়, ঠিক আছে? আবার মুদারে শব্দ আরেকটি অর্থ আছে, সেটা হচ্ছে একটি স্তন থেকে দুইজন দুধ পানকারী। ইসমে ফাইল এক স্তন থেকে দুইজন দুধ পানকারী, তাহলে এক স্তন থেকে দুইজন দুধ পানকারী সাথে মুজারে সম্পর্ক কিরকম? মুজারে একটা সিগার মধ্যে দুইটা বহস কিনা, যেমন নাকি একটা স্তন থেকে দুইজন দুধ পান করছে। বিষয়টা বুঝে গেছে? দুইটা অর্থ হতে পারে। প্রথমে বলবেন সাদৃশ্য স্থাপনকারী, এটা সবচেয়ে প্রথম অর্থ, এটা প্রধান অর্থ, এটা। বিষয়টা বুঝে গেছে? এরপরে তাহলে আজহার ইয়ে কি আজিন মজি ও মুজারে, এই মাজি এবং মুজারে থেকে প্রত্যেকটি চাহরদা কালিমে, চাহরদা কালিমে কয়টি কালিমা? 14টি। চাহরদা মানি এটা কি চাহরদে হবে? কারণ সমস্ত আদদের নিঃশ্বাসে যে হেড আছে এটা কি হয়? মালফুজি। চাহরদা কালিমে 14টি কালিমা। বিরুন মি অয়ান, এই বিরুন মি অয়ান বলো তো কোন মাস থেকে আসছে? বিরুন অমাদান মানে কি? উর্দু কি? উর্দু নিকালনা অথবা নিকেল আনা, নিকেল না অথবা সেম অর্থ, দুইটা বেরিয়ে আসা, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিরুন মি অয়ান কোন সিগা হবে? জমা গায় বহস, বহস হালের সিগা। মি অয়ান এমন অয়ান মুজারে, মি যুক্ত হলে হাল, তাহলে বিরুন মি অয়ান। তাহলে বলবো এই মাজি এবং মুজারে প্রত্যেকটি থেকে 14টি সিগা বিরুন মি অয়ান বের হয়। হালের অর্থ বের হয়। এই মাজি এবং মুজারে প্রত্যেকটি থেকে কয়টা সিগা বের হয়? বের হচ্ছে, এরকম বলে সুন্দর লাগে? বের হয়। আচ্ছা, এরপরে এখন কয়টি সিগারে? অর্থাৎ মাজিরের সিগা হবে 14টা, মুজারের সিগা হবে 14টা। এবার দেখেন সে আজন, এবার 14টা সিগা বর্ণনা করতেছে। আমরা একটু তাকাই তো, আমরা যখন 14টা সিগা পড়ি এরকম বলি না? 3টা মুজাক্কার গায়েবের, মনে আছে এগুলা? প্রথম দিনটা, দ্বিতীয় দিনটা, তৃতীয় দিনটা, তারপর 3টা, তারপর 2টা বাইর মধ্যে কাল্লিম, জামার মধ্যে কাল্লিম। তাহলে কয়টা সিগা হলো? 14টা। এই সিগার বর্ণনা বলতেছে। এখন আমরা যেটা বলেছি সেটা বলতে দেখেন
সে আজন, এটা কি ছে নাকি সে? সে মানি তিন, আজন মানি ওয়াহার থেকে, অন মানি ওয়াহা, ওয়াহার থেকে তিনটি, কার থেকে তিনটি? 14টা থেকে তিনটি। মার মুজাক্কার গায়েব প্রস, মার মানে জন্য, মার মানে জন্য। একটা বিষয় মাথা রাখবেন, মারার পরে যদি র দেখেন, মারের শেষে যদি কি দেখেন র, রর কোনো অর্থ উঠবে না, রটা শুধুমাত্র নির্দিষ্ট করার জন্য আসবে। কি করার জন্য? এটা কোনো অর্থ উঠবে না। আবার বলতেছি, একই বাক্যের মধ্যে যে মার, মার মানে জন্য, মারের পরে যদি র থাকে, র রে আলিফ র, তাহলে এর রর কোনো অর্থ উঠবে না। এটা কিসের জন্য আসছে? শুধুমাত্র আইডেন্টিফাই, নির্দিষ্ট করার জন্য আসছে। তাহলে দেখেন সে আজন, তার থেকে তিনটি, মার জন্য, মুজাক্কার গায়েব প্রস, মুজাক্কার গায়েবের জন্য, রর কোনো অর্থ উঠবে না। এরপর ওয়াসে আজন, ওয়াহার থেকে তিনটি, মানে 14টা থেকে তিনটি মুজাক্কার গায়েবে চলে গেল। এই 14টা থেকে আবার তিনটি মার মুয়ান্নাস গায়েব প্রস, কার জন্য? মুয়ান্নাস গায়েবের জন্য। ওয়াসে আজন, ওয়াহার থেকে তিনটি, মার মুজাক্কার হাজির রস, মুজাক্কার হাজিরের জন্য। ওয়াসে আজন, মার মুয়ান্নাস হাজির রস। তাহলে ওয়াসে আজন, ওয়াহার থেকে তিনটি, মার মুয়ান্নাস হাজির রস, কার জন্য রে? ওয়াদু আজন, ওয়াহার থেকে দুইটি, তাহলে 12টি চলে গেল, আর দুইটি ওয়াহার থেকে দুইটি। মার হেকায়াতে নফসে মুতাকাল্লিম রস, হেকায়াতে নফসে মুতাকাল্লিমের জন্য। হেকায়াতে নফসে মুতাকাল্লিম মানে আমরা যেটাকে মুতাকাল্লিম সিগা বলি, সেগুলোর জন্য কয়টা? দুইটা। তো এটাকে বলা হয় হেকায়াতে নফসে মুতাকাল্লিম। এটা অর্থ করতে গেলে মুতাকাল্লিম মানে বক্তা, মুতাকাল্লিম মানে আমরা এখানে বক্তা বলবো না, বলবো মুতাকাল্লিম মানে মুতাকাল্লিম, মুতাকাল্লিম মানে অথবা বাংলাতে বলা যায় উত্তম পুরুষ। কি বলা যায়? তাহলে হেকায়াতে নফসে, দুইটা নিচে যারা আছে না, স্যার তো কোন একটা কারণে হয়েছে নাকি না? এই দুটো হয়েছে এদাফত মুজামুজামেলের কারণে। দেখেন হেকায়াতে নফসে মুতাকাল্লিম, মুতাকাল্লিমের নিজের বক্তব্য, হেকায়াত মানে বক্তব্য, হেকায়াতে নফসে মুতাকাল্লিম, মুতাকাল্লিমের নিজের বক্তব্য। আমার কথাটা বুঝে? তাহলে কোন গাইছে সবগুলা? মুতাকাল্লিমের প্রথম মুজাবিলাই, নিজের আবার দ্বিতীয় মুজাবিলাই। তাহলে মুজাবিলাই যদি দুইটা, মুজাব কয়টা হবে? মুজাবিলাই দুইটা বলে, মুজাব একটা বলে। মুজাব কয়টা? দুইটা। আচ্ছা, তো দেখেন তাহলে মুতাকাল্লিম নিজের বর্ণনা বা মুতাকাল্লিম নিজের বক্তৃতার জন্য। এরপরে এরা বসে গেছে। আচ্ছা, তাহলে মুতাকাল্লিম সিগা কয়টা? কয়টা? প্রথম নাম্বার সিগাটার নাম কি? আচ্ছা, ওয়াহিদ মুতাকাল্লিমের ভিতরে মুজাক্কার মুয়ান্নাস দুটো আছে কিনা? আছে কিনা? এই কথাটা বলতে দেখেন ওয়াদার আউয়াল, প্রথমটির মধ্যে, প্রথমটি মানে কোনটি? ওয়াহিদ মুতাকাল্লিম। প্রথমটির মধ্যে সিগায়ে উহুদনে হেকায়াতে নফসে মুতাকাল্লিম, উহুদন মানে ওয়াহিদ, ওয়াহিদ মানেও ওয়াহিদ, উহুদন মানেও ওয়াহিদ। সিগায়ে উহুদনে হেকায়াতে নফসে মুতাকাল্লিম, হেকায়াতে নফসে মুতাকাল্লিমের ওয়াহিদের সিগা, হেকায়াতে নফসে মুতাকাল্লিমের প্রথমটি হচ্ছে হেকায়াতে নফসে মুতাকাল্লিমের ওয়াহিদের সিগা। সেখানে মুজাক্কার ওয়া মুয়ান্নাস, মুজাক্কার এবং মুয়ান্নাস এক সন আছে, এক বরাবর है, একই রকম। অর্থাৎ মুতাকাল্লিমের প্রথম সিগার মধ্যে মুজাক্কার এবং মুয়ান্নাস একই রকম। বলা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে মুজাক্কারও আছে, মুজাক্কার মুয়ান্নাস একই রকম, মানে যেটাই ওয়াহিদের জন্য যেটাই মুজাক্কারের জন্য সেটাই মুয়ান্নাসের জন্য। এরপরে আর বলা হচ্ছে ওয়াদার দুগুম, ওয়াদার দুগুম মানে দ্বিতীয়টির মধ্যে, দ্বিতীয়টি মানে জামা মুতাকাল্লিম। এই যেটা আমরা জামা মুতাকাল্লিম বলি, অথবা এটা আটটা নাম কি বলেছিলাম? ওয়াহিদ মুতাকাল্লিম মাল হয়। মূলত নামটা কিন্তু জামা মুতাকাল্লিম নয়, নাম কি রে? ওয়াহিদ মুতাকাল্লিম মাল গয়র, এটা হচ্ছে আরবি নাম। কি আছে? ওয়াহিদ মুতাকাল্লিম মাল গয়র। এরপরে আমরা বোঝার জন্য কি বলি? জামা মুতাকাল্লিম বলি। ওয়াদার দুগুম আর দ্বিতীয়টির মধ্যে সিগায়ে হেকায়াতে নফসে মুতাকাল্লিম, হেকায়াতে নফসে মুতাকাল্লিমের সিগা দ্বিতীয়টির মধ্যে, সেটা কি সিগা? জামা মুতাকাল্লিম। এটার মধ্যে তাসনিয়ে ওয়া জাম কি কি রয়েছে? তাসনিয়া এবং জামা, মুজাক্কার ওয়া মুয়ান্নাস, মুজাক্কার এবং মুয়ান্নাস নিস ইয়াকসানা, বি এক বরাবর है। অর্থাৎ এটার মধ্যে দ্বিতীয় সিগার মধ্যে তাসনিয়া জামা মুজাক্কার মুয়ান্নাসও একই রকম। অর্থাৎ দ্বিতীয় সিগার মধ্যে জামা মুতাকাল্লিমের মধ্যে তাসনিয়া আছে কিনা? জামা আছে কিনা? মুজাক্কার আছে কিনা? মুয়ান্নাস আছে কিনা? আছে। আপনারা বুঝতেছেন? আচ্ছা, চলে গেল। এরপর দেখেন তাহলে আমরা মাঝে 14টা সিগাকে বর্ণনা করে দিলাম। এখন কি বলতেছে দেখেন, ওয়াহার ইয়ে কি, ওয়াহার ইয়ে কি, আর ওয়াহার ইয়ে কি মানে কি বলেছি? আর প্রত্যেকটি আজিন মাজি ওয়া মুজারে, আর এই মাজি ও মুজারে প্রত্যেকটি বার দু গুণে আছে,
কয় প্রকার? এই মাজি মুজারে থেকে প্রত্যেকটি কয় প্রকার? এই মাজি মুজারে থেকে প্রত্যেকটি দুই প্রকার। আচ্ছা, একটা হচ্ছে মারুফ ও মাজহুল, একটা হচ্ছে মারুফ। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে মাজি মুজারে কয় প্রকার, কয় প্রকার বলবেন? কি কি? আচ্ছা, ওয়াহার ইয়ে কি আর প্রত্যেকটি আজিন ইহার থেকে প্রত্যেকটি, ইহার থেকে মানে মারুফ মাজহুল থেকে। প্রথমে ছিলাম মাজি মুজারে থেকে প্রত্যেকটি কয় প্রকার? কি কি? মারুফ মাজহুল। আবার মারুফ মাজহুল থেকে প্রত্যেকটি কয় প্রকার? দুই প্রকার, ইসবাত ওয়া নাফি। একটা নাম হচ্ছে ইসবাত, একটা নাম কি? নাফি। অর্থটা বুঝছেন? তাহলে আমাদের টোটাল কথা মুখ খোলাসা করে বলতেছি যে কি বলা হচ্ছে, মাজি মুজারে থেকে কয়টা সিগা বের হবে? তিনটা মুজাক্কার গায়েব, তিনটা মুয়ান্নাস গায়েব, তিনটা মুজাক্কার হাজির, তিনটা মুয়ান্নাস হাজির, দুইটা হাকায়েতে নফসে মুতাকাল্লিম। প্রথম সিগার মধ্যে হাকায়েতে নফসে মুতাকাল্লিমের প্রথম সিগার মধ্যে মুজাক্কার আছে, হাকায়েতে নফসের মুতাকাল্লিমের দ্বিতীয় সিগার মধ্যে তাসনিয়া আছে, জামা আছে, মুজাক্কার আছে, মুয়ান্নাস আছে। তাহলে কয়টা? চারটা একসাথে আছে। কথাটা বুঝে গেছে? তাহলে টোটাল সিগা কয়টা হয়ে গেল? 14টা। এমনি মূলত সিগা হচ্ছে 18টা। কয়টা? আমাদের হিসাব 18টা দিছে না? 6টা 12টা চলে গেল হাজির এবং গায়েবের। এরপরে বলছে প্রথম সিগার মধ্যে দুইটা আছে, মুজাক্কার মুয়ান্নাস। তার মানে কয়টা হলো? 14টা। তারপর দ্বিতীয় সিগার মধ্যে কয়টা আছে? 4টা, তাসনিয়া, জামা, মুজাক্কার, মুয়ান্নাস। তাহলে কয়টা হলো টোটাল? 18টা। 18টা সিগাকে 14টা সিগা দিয়ে প্রকাশ করা হয়। 18টা সিগাকে 14টা সিগা দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এই অর্থটা বুঝেছেন? এবার বলতেছে মারুফ মাজহুল দুই প্রকার। মাজি মুজারে দুই প্রকার, মারুফ মাজহুল। এরপর মারুফ মাজহুল কয় প্রকার? দুই প্রকার। কি কি? মারুফ কাকে বলে? যার কর্তা জানা আছে, তো বলেন না, যার কর্তা উল্লেখ আছে, যার কর্তা উল্লেখ থাকে। আর মাজহুল মানে যার কর্তা উল্লেখ থাকে না। এভাবে বলেন, যার কর্তা জানা থাকে না, বলে যার কর্তা উল্লেখ থাকে, যার কর্তা উল্লেখ থাকে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপরে আসবাত কাকে বলে? আবাদত সম্পর্ককে। আর নাফি কাকে বলে? আবাদত সম্পর্কে। এবার আমরা উর্দুতে যাব। মার্কার কই? এটা না তো, দুইটা মার্কার ছিল, দেখেন এগুলো কই? আচ্ছা, পাইছি। এবার দেখেন আমরা উর্দুটা শিখবো। तो वाज हर ये की अजीन मौजी व मुजारे चाहरदा कलिमे बिरुन मी आयत। এবার অর্থ করব। ওয়াজ মানি, ওয়া মানি, और আজ মানি, हर ये की मानी हर एक, हर एक बार উর্দুতে লিখতে আলিফ আসবে, ফারসিতে লিখতে আলিফ আসবে না। আচ্ছা, हर एक। আজ ইন মানি, আজ মানি, ইন মানি ये। प्रथम আমরা শাব্দিক উত্তর লিখি। মাজি ও মুজারে মানি মাজি और মুজারে। এরপরে চাহরদা মানি 14, কালিমা মানি সিগা। বিরুন মি আয়াত মানি, দেখেন বিরুন মি আয়াত, এটা আসছে বিরুন আমাদান থেকে। বিরুন আমাদান মানি নিকেল আনা বা নিকেল না, দুইটাই বলতে পারেন। নিকেল আনা বা নিকেল না। আমি নিকেল আনা রানি, আপনি চাইলে নিকেল না নিতে পারেন। নিকেল আনা, তাহলে নিকেল আনা থেকে যদি এটা হাল সিগা না, হাল সিগা কি না, তাহলে নিকেল আনা থেকে যদি হাল বানাই নিকেল আতা হে, জমা করলে निकल आते हैं। এবার দেখেন তো একটা বিষয় দেখেন, এখানে ইসমে ইশারা মুশাইরা আছে, বলেন না আছে। কোনটা কোনটা? ये माजी और मुजारे। এটা ইসমে ইশারা মুশাইরা কি না? তাহলে প্রথমে আমি এটা অর্থ লিখবো। দেখেন তাহলে কি লিখবো, দেখেন ये माजी और मुजारे। আচ্ছা, এবার কোন দিক থেকে উঠবো? উল্টা দিক থেকে। से हर एक, सॉरी हर एक, এরপরে से। এক একটা দেখেন তো, এতটুকু পর্যন্ত দেখি। প্রথম আমরা স্পেশাল মুশাইরা করব, এরপর থেকে উল্টা দিক থেকে। এখন কি হচ্ছে, ये माजी और मुजारे যেটা হইছে কি হবে? ইস কেন হবে? ইসমে ইশারা মুশাইরার পরে কি আছে? হরফে রফত আছে। ये से হয় না, কি হবে? কারণ আমি এটা করে দিলাম ইস।
इस माजी और मुजारे से हर एक से এটা বাংলা অর্থ করলে কি হয় এই মাজি মুজারে থেকে প্রত্যেকটি থেকে দুইবার বলতে হয় বলে না থেকে দুইবার বলতে হয় তা আমরা কায়দা বানাবো কি ফারসিতে যখন আজ দুইবার আসবে ফারসিতে যখন আজ দুইবার আসবে একটা হযরত উঠবে বলেন ফারসি যখন কয়টা হযরত উঠবে কারণ বাংলাতে এইভাবে তো বলি না আমরা যে কি এই মাজি মুজারে থেকে প্রত্যেকটি থেকে এরকম বলি নাকি এই মাজি মুজারে থেকে প্রত্যেকটি এরকম বলি আমরা দুইভাবে বলতে পারি এই মাজি মুজারে প্রত্যেকটি থেকে বলা যায় কিনা আবার এই মাজি মুজারে থেকে প্রত্যেকটি দুইটা বলা যায় না আপনি যে অর্থটা নেবেন সেটা আপনার ব্যাপার মনে করেন আমি অর্থ নিলাম এই মাজি মুজারে থেকে প্রত্যেকটি তাহলে কি নেব इस माजी और मुजारे से हर एक তখন এটাকে কেটে দিব অর্থ কি হবে এই মাজি মুজারে থেকে প্রত্যেকটি আর যদি আমি এরকম বলি এই মাজি মুজারে প্রত্যেকটি থেকে তখন কি হবে তখন এটা কেটে দিব इस माजी और मुजारे हर एक से আপনার যেটা সুবিধা এটা নেবেন আমরা বললাম যে কোনো একটাকে অতিরিক্ত করবেন নয়তো আগেরটাকে নয়তো পরেরটাকে যেটা সুবিধা এটা অর্থ নেবেন বিষয়টা বুঝে গেছে আমরা প্রথমটা নিলাম আপনি যেটা দ্বিতীয়টা নিতে পারেন তাহলে इस माजी और मुजारे से हर एक তারপর এগুলোতে কি ইসম ইশারা আছে না তাহলে এগুলো যেরকম আছে সেরকম বসে যাবে তাহলে কি লিখবো इस माजी और मुजारे से हर एक 14 सीगा सीगा निकल आते जमा কেন এনেছি সিগাটা কি আছে জমা আছে তাহলে কি বলতেছি इस माजी और मुजारे से हर एक 14 সিগা নিকল आते हैं এই মাজি এবং মুজারে প্রত্যেকটি এখন একটু দেখেন তো যখন আমরা প্রথম অর্থ করছিলাম এই মাজি এবং মুজারে প্রত্যেকটি থেকে অর্থের মুসলিম না আবার যখন করছিলাম এই মাজি মুজারে প্রত্যেকটি থেকে দুইটা অর্থ মিলবে কি বলছিলাম কিনা বলছিলাম কিনা আমি এটা আবার এদিকে লিখি এটা এখানে না লেখার দরকার ছিল আপনাদেরকে এখানে বুঝাই দিই इस माजी ওখানে এখানে বুঝাচ্ছি আবার इस माजी और मुजारे से हर एक এটা লেখা যায় কি বলছিলাম কিনা এর অর্থ কি হয় এই বলেন না মাজি এবং মুজারে থেকে প্রত্যেকটি এতটুকু আরেকটা লেখা যায় इस माजी और मुजारे हर एक से এর অর্থ কি হবে এই মাজি এবং মুজারে তাহলে এতটুকু তো দুটোটা মিলে কিনা বলেন না এতটুকু দুটোটা মিলে কিনা এখন যখন পরবর্তী বাক্য লিখবো আমি দুটোতে লিখবো 14 সিগা निकल आते हैं এদিকে লিখি বাংলা তো মিলাবেন কোনটা সুন্দর লাগে দেখবেন দেখেন তো এটা অর্থ হলে কি হয় এই অর্থ করে এটা এই মাজি এবং মুজারে থেকে প্রত্যেকটি 14 সিগা বেরিয়ে আসে এটা সুন্দর লাগতেছে এই মাজি মুজারে প্রত্যেকটি 14 সিগা বেরিয়ে আসে বলেন না আপনার সুন্দর লাগে কার সুন্দর লাগলে দাঁড়ান বলে আমার সুন্দর লাগতেছে এটা এই মাজি মুজারে থেকে প্রত্যেকটি 14 সিগা বেরিয়ে আসে মিলতেছে নাকি এটা মিলতে দেখেন তো এই মাজি মুজারে থেকে এই মাজি মুজারে প্রত্যেকটি থেকে 14 সিগা বেরিয়ে আসে কোনটা সুন্দর লাগে প্রথম যখন এগুলো লিখি নাই তখন দুটো শুদ্ধ লাগছিল না এখন কোনটা শুদ্ধ লাগতেছে নিজেরটা তাহলে আমি কোনটা চয়েস করব নিজেরটা তাহলে আমি কিভাবে লিখবো इस माजी और मुजारे हर एक से বিষয়টা বুঝতেছেন এমনি দুটাই লেখা শুদ্ধ ছিল কিন্তু পরবর্তী বাক্য দেখে আমি দেখতেছি কোনটা শুদ্ধ লাগতেছে দ্বিতীয়টা তাহলে इस माजी और मुजारे हर एक से 14 সিগা নিকল आते हैं বিষয়টা বুঝেছে এই মাজি মুজারে প্রত্যেকটি থেকে কয়টা সিগা বেরিয়ে আসে 14 সিগা এবার দেখেন এগুলো একটা লিখলে বাকিগুলো পারবেন से आजोन लिखছে না इसमें इशारा আছে আছে প্রথমে আমরা শব্দ করতে পারেন से मानी 3 आजमानी इन और मानी वो और मानी কি ये वो তাহলে से आजोन এখানে इसमें इशारा আছে কিনা তাহলে প্রথমে কোনটা লিখতে হবে তাহলে কি হবে वो से 3 হয় সে হবে
উসসে তিন, উসসে তিন। তাহলে সে আজম কি হবে? উসসে। আপনারা সবাই বুঝতেছেন? এখন আমি একদম ভেঙে 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 লিখেছি, এরপরও যদি না বুঝেন আর কখনো বুঝবেন না, এর মেলা আপনি আসলে বুঝবেন না। ইসসে ইসসে তিন, মার মুজাক্কার গায়েব রস। এখানে বলছিলাম মারের সাথে র থাকলে কার অর্থ উঠবে না, আর মার মানি জন্য। তাহলে মার মুজাক্কার গায়েব অর্থ কি হবে? মুজাক্কার গায়েবের জন্য। তাহলে বলবো মুজাক্কার গায়েব জন্য মানে কি? কে লিয়ে। মুজাক্কার গায়েব কে লিয়ে, এটা মার মানি কে লিয়ে। তাহলে উসসে তিন মুজাক্কার গায়েব কে লিয়ে, আসমানি। আচ্ছা এবার হেটা কে রে? কে হয়? এর থেকে তিনটি মুজাক্কার গায়েবের জন্য হয় না? আচ্ছা দেখেন তো 14 থেকে তিনটি মুজাক্কার গায়েবের জন্য কাকে নিয়ে কথা বলতেছে? হ্যাঁ বলেন না, 14 থেকে তিনটি নিয়ে কথা বলতেছে না? বলেন কাকে নিয়ে কথা বলতেছে? আমি বললাম যে 14 থেকে তিনটি মুজাক্কার গায়েবের জন্য, মানে এভাবে বুঝে মনে করেন 14টি আপেল আছে, 14টি আপেল থেকে তিনটি আজিজের জন্য। কাকে নিয়ে কথা বলতেছি? মানে ওই 14 থেকে তিনটি আপেল এগুলোর কথা বলতেছি না আমি, এগুলো কার জন্য? আজিজের জন্য। অনুরূপ ভাবে 14 থেকে তিনটি সিগা মুজাক্কার গায়েবের জন্য কাকে নিয়ে কথা বলতেছে? 14 থেকে তিনটিকে নিয়ে। তাহলে তিনেটা ওয়াহেদ না জমা? অর্থের মধ্যে জমা আছে না? আপনি চাইলে কি নিতে পারেন? হ্যাঁ এভাবে নিতে পারেন। কতটা বুঝে গেছে? আবার চাইলে হ্যাঁ ও নিতে পারেন। বলে হ্যাঁ কেন? হ্যাঁ তিন তো জমা। দেখেন তিন এটা কি জমা? এটা কি শব্দগত জমা? কারণ যদি তিন যদি শব্দগত জমা হয় এটার ওয়াহেদ কি? এক তিন, তসনিয়া কি দুই তিন, এরকম বোঝাচ্ছে। সকল তিন এরকম বোঝাচ্ছে। তাহলে শব্দগত ভাবে বহুবচন নয়, কিন্তু অর্থের মধ্যে বহুবচন আছে কিনা? এই অর্থের মধ্যে বহুবচন আছে কিনা? আপনি অর্থ চিন্তা করলে কি লিখতে পারবেন? হ্যাঁ বলে আমি অর্থ চিন্তা করে লিখছি। আর যদি হ্যাঁ বলেন তাহলে আমি শব্দ চিন্তা করছি। তিন শব্দটা কি নয়? শুধু তিন নয়, খোদার মধ্যে যতগুলো আদত আদের সংজ্ঞা আছে কোন শব্দ জমা নয়, সবগুলো মূলত ওয়াহেদ। যেমন 20 এটা ওয়াহেদ না জমা? শব্দটা ওয়াহেদ না জমা? তো 20 যদি জমা হয় তাহলে এটা ওয়াহেদ কি? হ্যাঁ এটা ওয়াহেদ এক, এটা ওয়াহেদ 20 যদি, তাহলে এটা ওয়াহেদ বের করতে পারবেন আপনি না। বলবেন শব্দগত ভাবে কি? এটা শুধু বাংলার মানে উর্দুর কাজ এমন না, আরবি উর্দু সবগুলো কাজ আছে। যে 20 শব্দটা মূলত কি? ওয়াহেদ, কিন্তু অর্থগত অর্থ অনেককে অন্তর্ভুক্ত করতেছে না। তাহলে আপনি এটা দেখে ওয়াহেদ আনতে পারেন, জমা আনতে পারেন। তাহলে আমি এরকম বলতে পারবো উসসে তিন মুজাক্কার গায়েব কে লিয়ে হ্যাঁ অথবা হ্যাঁ, দুইটা মনে রাখবেন। বিষয়টা বুঝে গেছে? এবার সেম পরবর্তী জিনিসটা কোন থেকে? সে আজম রেসপন্স না, সে আজম মান মুআন্নাস গায়েব রস, মুআন্নাস গায়েব কে লিয়ে হ্যাঁ বা হ্যাঁ। কতটা বুঝে গেছে? এরপরে কিতাব ধরেন ওয়াসে আজম, উর্দু বলেন মার মুআন্নাস হজের রস না, মার মুজাক্কার হজের রস। ওয়াসে আজম উসসে তিন মার মুআন্নাস হজের রস, মুআন্নাস হাজের কে দিয়ে হ্যাঁ। এরপর ওয়াদু আজম উসসে দু মার হেকায়াতে নফসে মুতাকাল্লিম রস, হেকায়াতে নফসে মুতাকাল্লিম কে লিয়ে হ্যাঁ, হেকায়াতে নফসে মুতাকাল্লিম কে লিয়ে হ্যাঁ। আমরা একটু পরে হেকায়াতে নফসে মুতাকাল্লিম এটার অর্থ করে দিব। কেমন? আপাতত একটা নাম মার মুজাক্কার একটা নাম বসছে না, মুজাক্কার গায়েব। অনুপাম আমার হেকায়াতে নফসে মুতাকাল্লিম এটা কি ধরবো? নাম ধরবো। ঠিক আছে না? বুঝেন নাই? আচ্ছা এখানে আমরা যদিও বা মুজাক্কার গায়েব বলি শব্দটা কি, মূলত শব্দটা হচ্ছে মুজাক্কারে গায়েব। কি রে? মান মুজাক্কারে মুজাক্কার গায়েব ন, মুজাক্কারে গায়েব গায়েব মান মুজাক্কারে গায়েব রস। তাহলে দেখেন না মুজাক্কারে গায়েব, মুজাক্কারে হজের, মুজাক্কারে কেন? এটা মুসিবত, এটা কিছু কি রে? যেমন মুজাক্কারে গায়েব এটা অর্থ কি রে? বলুন তো। নাম পুরুষ, তাহলে নামটা পুরুষের গুণ না? বলে না তো। মুআন্নাস গায়েব মানে নাম স্ত্রী, এটা মানে নাম পুরুষ। ঠিক আছে? ব্যাকরণের পরিভাষায় পুরুষ শব্দের অর্থ শুধু পুরুষ নয়, মহিলারও এখানে কি থাকবে? কিছু বলে না, মহিলারও কি থাকবে? এগুলো আরবিতে এরকম। ঠিক আছে? যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু রে কোন সিগা? তো যারা মুসলমান পুরুষরা ঈমান আনছো, তো মহিলারা কি ফেলে দিবেন বাইরে? হ্যাঁ ইত্তাকুল্লাহ, ইত্তাকু সিগা হচ্ছে জামা মুযাক্কার হাজির। পুরুষরা আল্লাহকে ভয় করো, তো মহিলা কি নাচবে? না। বলো আমাকে কোথায় বলছো? তোমাদের কেন ভয় করতে বলছো আল্লাহকে?
কথাটা বুঝেন না মনে হয়। এখানে পুরুষ বলতে কারাও আছে ভিতরে, তাই এখানে নাম পুরুষ আবার একটা নাম স্ত্রী বলবেন। যদি বলে দেবো মুজাক্কার গায়েব অর্থ কি, আপনি বলেন নাম পুরুষ, তো মুয়ান্নাস গায়েব অর্থ কি, নাম স্ত্রী, এরকম কি বলবেন, সেটা মানেও নাম পুরুষ। পুরুষ মানে এখানে ছেলেও মেয়েও, এটা একটা ব্যাকরণিক শব্দ। পুরুষের মধ্যে ছেলেও আছে মেয়েও আছে। আমার কথাটা বুঝে গেছে? আচ্ছা, তাহলে দেখেন এটা একটা গুণ না, গয়েবটা, গয়েব মানে নাম, তাইলে মুজাক্কার গয়েব, নাম পুরুষ, মুসুফ সিফত কিনা, এই জন্য কি বলেছি মুজাক্কারে গয়েব, মুজাক্কারে হাজির। আমার কথাটা বুঝেন নাই? আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি তো আমি, মুজাক্কারে গয়েব, মুজাক্কারে হাজির, এটা কি কি মুজাক্কার গায়েব পড়া যায়? কোন কাজের ভিত্তিতে বলেন তো? নামের ক্ষেত্রে। নামে চাই কায়দা খণ্ডনকে, সহজতাকে, নামে চাই আর সহজতা হবে কায়দা না খাটালে। আমার কথাটা বুঝে গেছে? কারণ নাম হচ্ছে গোলামে মুস্তাফা, তার নাম গোলাম মুস্তাফা। এমনি তো গোলাম মুস্তাফা কোনো নাম হতে পারে না, হচ্ছে গোলামে মুস্তাফা, বলছে কি গোলাম মুস্তাফা, তাই না? তার নাম হচ্ছে মুজাক্কার গায়েব, নাম হিসেবে বলতেছে কি মুজাক্কার গায়েব। আছে, আপনি যদি কায়দা খাটিয়ে বলতে চান তাহলে কি বলবেন মুজাক্কারে গায়েব, এটাই সবচেয়ে সুন্দর। বিষয়টা বুঝে গেছে? এরপর তারপরে দেখেন তার আউয়াল থেকে দেখেন, আপনার সিগে উহুদনে হাকায়াতে নফসে মুতাকাল্লিম মুজাক্কার ওয়া মুয়ান্নাস ইকসানাস, তাহলে এটা আমরা তো দারমানি মে, দারমানি রে, তাহলে দার আউয়াল মানে আউয়াল মে, আউয়াল শব্দ আরবিতেও হয়, আউয়াল শব্দ এমন আরবি শব্দ না, আউয়াল ইসমে তাবদীল সিগা, আউয়াল সিগা, তাহলে ইসমে তাবদীল মানে আরবি না ফারসি? এটা আরবি, তাহলে এটাকে আমরা উর্দুতে রেখে দিব, দার আউয়াল মানে আউয়াল মে। সিগে এখানে হামজা আছে না উপরে, তার মানে নয়তো মুজাম্মুজের কায়দা হয়েছে, উহুদনের নিচে যারা আছে না, তার মানে হয়তো মুজাম্মুজের নয়তো মুসিব। এরপর হাকায়াতে নফসে মুতাকাল্লিম একটা নাম নাকি না? তাহলে দেখেন অর্থ করুন তো, হাকায়াতে নফসে মুতাকাল্লিমের ওয়াহিদের সিগা মিলে কিনা? বলতেছে না, হাকায়াতে নফসে মুতাকাল্লিমের ওয়াহিদের সিগা, তাহলে সবগুলো কোন কায়দা? মুজাম্মুজের। অর্থ কি করব? হাকায়াতে প্রথমে মুজাবিরা উঠবে না, ফার্স্ট দিকে উল্টা, হাকায়াতে নফসে এর নাম, মুতাকাল্লিম, হাকায়াতে নফসে মুতাকাল্লিম কা ওয়াহিদ কা, দেখেন তো কি হচ্ছে এখন, ওয়াহিদ শব্দটা মুজাক্কার, সিগা শব্দটা কি মুজাক্কার, এই জন্য কি লিখছি আউয়াল মে হাকায়াতে নফসে মুতাকাল্লিম কা ওয়াহিদ কা সিগা। এখানে একটা কায়দা বুঝতে হবে, কায়দা আছে যে কি, যখন একই সাথে দুইটা কা কা আসবে, কয়টা? কয়টা? তাহলে প্রথমটা হয়ে যাবে কে, প্রথমটা কি হয়ে যাবে? কারণ কি বলে কে কেন হবে? মনে করেন কাটা মুজাক্কার না, তো মুজাক্কার শব্দ মানে কা হরফের অর্থ আছে কিনা, তো কাটা কি হয়ে যাবে? যুক্তি বুঝেন নাই? কার পরে যদি কার পরে শব্দের পরে যদি হরফের অর্থ থাকতো, আমরা কাকে কে করতাম না? তাহলে সেম কার পরে একটা কা আসছে না, কাটা হরফের অর্থ কিনা, এই জন্য কাটা কি করবো? কে করবো। তাহলে কি লিখবো? হাকায়াতে নফসে মুতাকাল্লিম কে ওয়াহিদ কা সিগা। কেউ যদি প্রশ্ন করে আপনি কে কেন আনছেন, ওয়াহিদটা কি জমা? আমরা তো কে আরে জমার জন্য নাকি না, তখন কি বলবেন? বড় মূলত ছিল হাকায়াতে নফসে মুতাকাল্লিম কা ওয়াহিদ কা সিগা, এরকম ছিল। কা কা যদি দুটো আসে, পরবর্তী কাটা হরফের অর্থ হওয়ার কারণে প্রথম কাটা কি হয়ে যাবে? কে হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে না? এখনো বুঝেন নাই? সবাই বুঝছেন? তাহলে দেখেন হাকায়াতে নফসে মুতাকাল্লিম কে ওয়াহিদ কা সিগা, আউয়াল মে প্রথমটির মধ্যে হাকায়াতে নফসে মুতাকাল্লিম কে ওয়াহিদ কা সিগা, হাকায়াতে নফসে মুতাকাল্লিমের ওয়াহিদের সিগা। আচ্ছা, তারপর মুজাক্কার ওয়া মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস মানে ইকসানাস, ইকসান মানে এক বরাবর, ইকসান মানে এক বরাবর, এক লেখার সময় আলিফ আসবে কিনা? এক বরাবর, আর আসমানি আছে এক বরাবর है। তাহলে কি বলা হচ্ছে? হাকায়াতে নফসে মুতাকাল্লিমের ওয়াহিদের সিগার মধ্যে মুজাক্কার এবং মুয়ান্নাস কি রে? এক বরাবর। এক বরাবর মানে একই রকম, মানে যেটাই মুজাক্কারের জন্য সেটাই মুয়ান্নাসের জন্য। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপরে দারদুম, এবারটা আপনারা করবেন, বলেন দারদুগুম। दूसरा में হবে না दूसरे में হবে? दूसरा শব্দটা মুযাক্কার, এরপরে মে হরফের অক্ষর, তাহলে কি বলবো? दूसरे में।
सीगा ये हकायत नफ्स मुतकल्लिम हकायत नफ्स मुतकल्लिम का सीगा दूसरे में हकायत नफ्स मुतकल्लिम का सीगा দ্বিতীয়টির মধ্যে हकायत नफ्स मुतकल्लिमेर सीगा अच्छा तस्निये व जम मुज़क्कर व मुअन्नस मुज़क्कर এবং মুআন্নাস নিস ভি এটা উদ্দত্ত হচ্ছে ভি উ উদ্দত্ত কি এটা আমরা আগে পড়ছি না নিস মানে কি ভি উ বলা হচ্ছে দরদুম दूसरे में हकायत नफ्स मुतकल्लिम का सीगा तस्निया और जम मुज़क्कर व मुअन्नस भी ये एक सोनास एक बराबर और तरफ আসছেন পড়িন লাগতেছে এখন পড়িন লাগে আচ্ছা এরপরটা আমি এবারে দিকে পড়াই লিখতেছি না আপনারা এবারে দেখেন তো সবাই দেখি পড়েন তো দেখি দেখেন এরপরে ওয়াহার ইয়ে কি উর্দু বলেন রেসপন্স और हर एक अज़ीन मौजी व मुजारे इस माजी व स्पेशल मुशला से इस माजी व मुजारे से हर एक इस माजी व मुजारे से এখানে কি আসাস দুটো আছে একটাই তাহলে ইস মাজি ও মুজারে সে হর এক এই মাজি মুজারে থেকে প্রত্যেকটি বার দু গুণে আস দু কিসিম पर है এই মাজি মুজারে থেকে প্রত্যেকটি কয় প্রকার উপর আচ্ছা বলছে দু কিসিম पर है বলছে না হে হবে নাকি হে হবে ওয়াহিদ জমা এই মাজি মুজারে থেকে প্রত্যেকটি দুই প্রকার এই মাজি মুজারে থেকে প্রত্যেকটি দুই প্রকার জমা বলা যাবে না প্রত্যেকটি বলতেছে না একটা একটা করে তাহলে কি है তাহলে इस माजी और मुजारे मुजारे से हर एक दो किस्म पर है अच्छा मारूफ व मजहूल मारूफ व मजहूल मारूफ एवं मजहूल मारूफ व मजहूल वहर ये की अज़ीन इससे हर एक इससे हर एक अच्छा वाज हर ये की अज़ीन इससे हर एक बरदू गुणे आस भी दो किस्म पर नीज से है नीज पर दो गुणे आस भी दो किस्म पर है इससे हर एक भी मारूफ इसबात व नफी এখন সহজ হয়ে গেছে না দেখেন কয়েকটা সামনে দেখবেন আরো বলবো আমি ফারসি পড়তে পারবো এর আপনি নিজে উর্দু অটোমেটিক চলে আসবে বাংলা মুখ দিয়ে আসবে না কি আসবে উর্দু মুখ দিয়ে চলে আসবে আপনারা রাজাকারের মতো হয়ে যাবেন আচ্ছা এখন দেখেন তো বাহসে আসবাত ফেলে মৌজিয়ে মারুফ বলেন বাহসে এটা শেষ করে দিচ্ছি বলে বাহসে আসবাত ফেলে মৌজিয়ে মারুফ তাহলে অর্থ কি হবে আসবাত ফেলে মাজি মারুফ এটাকে একটা নাম ধরি তাহলে আসবাত ফেলে মাজি মারুফের আলোচনা বহস মানে এটাকে আমরা বহস পড়া বহস আসবাত ফেলে মাজি মারুফ এরকম বলাটা ভুল আমরা কি বলে জানেন বহস আসবাত ফেলে মাজি মারুফের আলোচনা বহস মানে তো আলোচনা কি বহস আসবাত ফেলে মাজি মারুফের আলোচনা তাহলে বলতে হবে আসবাত ফেলে মাজি মারুফের আলোচনা আলোচনাটা কি নাম হতে পারে বলতেছে না বহস আসবাত ফেলে মাজি মারুফের আলোচনা একটা নাম হতে পারে বহস আসবাত ফেলে মাজি মারুফ পর্যন্ত বুঝলাম একটা নাম আলোচনা তো নাম না আচ্ছা আলোচনাটা যদি নাম হইতো তাহলে বহসের অর্থ বহস লিখে দিতে হইতো না যেমন আসবাতের কোনো অর্থ করছি কারণ একটা নাম মারুফের কোনো অর্থ করছি কারণ এটা একটি কিন্তু বহসের অর্থ করতেছেন না তার মানে এটা নাম এটাকে সাইন করা যাবে না সর্বদা পড়তে হবে বাহসে আসবাত ফেলে মৌজিয়ে মারুফ বাহসে আসবাত ফেলে মৌজিয়ে মারুফ আচ্ছা এটা অর্থ তাহলে কি হবে আসবাত ফেলে মাজি মারুফ কা বহস মাজি মারুফ কা আসবাত ফেলে মাজি মারুফ কা বহস আচ্ছা এখন দেখেন তো সিগা কয়টা 14টা এগুলো আমরা আগে শিখেছি ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফাতুম ফাতুম ফালতি ফাতুম ফাতুন না ফালতু ফাল